কি সারাক্ষণ শুয়ে থাকো বলো তো? কিচ্ছু করো না। আজকাল কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছো তুমি। আগে কত রং বেরঙের টি শার্ট পরতে, লাল হলুদ, এখন আর কিচ্ছু পরো না। মালা, আমাদের বয়সটা কিন্তু থেমে নেই। শীতের রোদটা আর আগের মতো ঝলমল করে না অরিন্দম। কি? এখনকার শীতটা কিরকম যেন পচা হয়ে গেছে। তোমার আলমারিটা একটা সুতোর কাজ করা রুমাল দেখলাম, আমি তো তৈরি করিনি। রাখি দিয়েছে তাই না গো? রাখিকে একদিন এনো তো আমাদের বাড়িতে। সেদিন মেয়েটার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, আমি কিরকম খারাপ হয়ে যাচ্ছি অরিন্দম, ভীষণ খারাপ। শুনছো? শুনছো? এদিকে এসো, এসো না। বসো। রাখি নই বলে কি 2 মিনিট আমার কাছে বসতেও নেই? কি বলো? 2 মিনিট। রাখিকে একদিন এই বাড়িতে নিয়ে আসবে? তোমার পছন্দ নিশ্চয় খারাপ হবে না, তাই না? এটাই তোমার কথা? আমি ভালো নেই অরিন্দম, একদম ভালো নেই আমি। আমি তোমাকে খুব মিস করি, প্রতি মুহূর্তে ভীষণ একা লাগে। আমার সবসময় তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করে, তোমার সঙ্গে ঘুরতে যেতে ইচ্ছে করে, গাড়ি করে। তুমি কত ড্রাইভ করতে ভালোবাসতে বলো? সারা রাত গাড়ি করে ঘোরা। রাখিকে নিয়ে ঘুরতে যাও, বাইপাস, নরেন্দ্রপুর। সময় কোথায় বেড়াতে যাবার? অরিন্দম, তোমার মনে আছে একবার বাইপাসে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল? তখন আমাদের সেই কালো ভাঙা অ্যাম্বাসেডরটা ছিল। তুমি এক হাতে স্টিয়ারিং করেছিলে আর আরেক হাতে গাড়িটা ঠেলছিলে। সেই অবস্থাতে তুমি আমাকে কবিতা আবার শোনাচ্ছিলে, তোমার মনে আছে? সূর্যটা তখন ডুবছে, সারা আকাশটা লালে লাল, তোমার তোমার পাঞ্জাবিটা ঘামে ভিজে সব সব করছে। পথ
বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার বন্ধি। সেদিন সেদিন কিন্তু ওই অবস্থায় গাড়িটা ঠেলতে তোমার এতটুকু অসুবিধা হয়নি? এতটুকু অসুবিধা হয়নি তোমার? কি বলিষ্ঠ তোমার হাত দুটো! আজকাল আমি তোমাকে ভালো করে দেখতে পাই না। এত ব্যস্ত তুমি, এত ব্যস্ত। কটা ঘুমের ওষুধ খেয়েছ? অরিন্দম, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে, সবকিছু ছেড়ে শুধু আমাকে বিয়ে করার জন্য তুমি আজও তোমার বাড়িতে ঢোকো না। এত কাছে থেকেও কেন এত দূরে চলে গেছে অরিন্দম? সবকিছু আমার থেকে দূরে চলে যায়, সবকিছু আমার থেকে দূরে চলে যায়। তুমিও চলে গেছো। না, তুমি যাওনি, তুমি যাওনি। আমি বুঝতে পারি না, কিছু বুঝতে পারি না। আমি কিছু বুঝতে পারি না। Go off to sleep. আমার কাজ আছে। বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পথে। মাথাটা যে ধরেছে না, মাগো। বলি, তুই স্কুল যাসনি? কি রে, তুই স্কুলে যাসনি? কি হয়েছে না, স্কুলে যাওনি কেন? বলি, বাবা কোথায়? অফিস, ভাই স্কুল। আর তুই? যে নিজে হাঁটতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, স্কুলে যাওয়ার দরকার নেই। বলি, চুলে একদম জট পড়ে গেছে। সকাল থেকে কি খেয়েছিস? একটা বিস্কুট। শুধু একটা বিস্কুট খেয়েছো তুমি সকাল থেকে? কেউ একটু দেখেও না মেয়েটাকে, আশ্চর্য। শুধু একটা বিস্কুট খেয়ে থাকা যায়?
খেয়ে নাও তো তাড়াতাড়ি, তারপর আমি দেখছি। ধরো 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 ধরো। দেখি মা, চুলটা আঁচড়ে দি। সকাল থেকে কেউ তোমায় দেখেনি না? হ্যাঁ, কে দেখবে বলো? সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তুমিও ঘুমাচ্ছিলে, আর অলিও জটাবুড়ির মতো চুপচাপ বসছিল। তুমি ছাড়া তো আমাকে কেউ দেখে না, বলো? তোর মাটাই পচা, নইলে অলি জটাবুড়ি হবে কেন? না, আমার মা পচা না, আমিই পচা। আমি যদি হাঁটতে পারতাম। আমার অলি যেমন তেমনি। আমার অলি হলো চাঁদের কণা, আমার অলি হলো পরী, আমার অলি তো জটাবুড়ি। তুমি আমায় ভালোবাসো মা? আমি তোমায় খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি আমি তোমায়। এনে পেপার এসে আছে অ্যাজ ইউজুয়াল। ওই পেপার আনতে কোনদিন ভুল হয় না। শাড়িগুলোর যে অবস্থা হয়, ধুতে ধুতে প্রাণ যায়। কি বললাম আমাদের যা দশা হচ্ছে না, এই বাচ্চাদের পরীক্ষা চলছে। আমার মেয়েটা তো অনেক রাত অবধি পড়ে, আমাকে বলে জানিস তো, মা তুমি ঘুমিয়ে পড়ো, তোমাকে জাগতে হবে না, কিন্তু সেটা তো হয় না। সত্যিই হয় না। বলো না, তোমার মেয়ে তো তবুও পড়তে বসে। গৌরবকে হাতে পায়ে ধরে পড়তে বসাতে হয়, কিছুক্ষণ পড়বে ঠিক, তারপর বই খাতা তুলে দিয়ে শ্যাডো প্র্যাকটিস শুরু করে দেবে। সত্যি যা চঞ্চল না তোর ছেলেটা। না তবে একটা কথা আমি বলছি সীমা, শোন না, তুই কিন্তু এই ব্যাপারটা কিরকম ক্যাজুয়ালি নিস না প্লিজ। মানে মাথা ঘুরে পড়ে গেছিস, চোট পেয়েছিস, সেটা বড় কথা নয়, মাথাটা ঘুরলো কেন সেটাই বড় কথা। না না শোন, তুই কোনো এক্সকিউজ দেখাস না, প্রেশারটা নর্মাল আছে কিনা সেটা একবার চেক আপ করতে হবে তো। আরে দূর, কিচ্ছু হবে না, একটুখানি লেগেছে, ও সেরে যাবে। না না তবু চেক আপ মাঝে মাঝে এরকম না একটু লাগা ভালো। কি বলবি বল? তোর কি খবর বল? চলছে রে, ওই আদিত্য স্টেজে যাওয়া নিয়ে যত ব্যস্ততা। খবর আবার কি, খবর তো এখন একটাই, বাচ্চাগুলোর পরীক্ষা। সত্যি রে, আমাদের পরীক্ষার সময় এত টেনশন কিন্তু কোনোদিন হয়নি। কিন্তু মালাটার কি খবর বলতো? কি জানি, অনেকদিন কিন্তু দেখা হয়নি, তাই না? সত্যি আমাদের অবস্থা যা হয়েছে, কারোর কোনো খবর নিতে পারি না আমরা। পরীক্ষা তো নয়, যুদ্ধ। না রে, শুধু ছেলে মেয়েদের পড়াশুনো পরীক্ষা এসবই নয়, ইনফ্যাক্ট আমরা আমাদের ঘর সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি না আজকাল, সময় পাচ্ছি না কেউ কারো খোঁজ নেবার। সত্যি রে, আমরা তো সেরকমভাবে কেউ কোনো কাজের কাজ করি না, অথচ দেখ হাতে একটু সময়ও নেই। হ্যাঁ রে, লতার কি খবর? অনেক দিন আসে না। সত্যি ওকে অনেক দিন ধরে তো আরে ওর ননদকে দেখলাম সেদিনকে, ওর মেয়েকে নিয়ে আসতে। চুল কেটে ফেললি কেন? হ্যাঁ, এই কেটে ফেললাম। শ্বশুর বাড়িতে কিছু বললো না, অ্যালাউ করলো? অ্যালাউ করলো নিশ্চয়ই, না হলে কি করে কাটলাম বল? তাও তো ঠিক। ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। অন্যরকম। এই একটু দাঁড়া তো, কেমন লাগছে ভালো করে দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। না না, দারুণ লাগছে, ভালো লাগছে। বল 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 না। না, দেখতে ডেফিনেটলি ওকে ভালো লাগছে, অন্যরকম লাগছে। কোথা থেকে কাটলি চুলটা? গোল্ডেন পার্লার থেকে। কি ভালো কেটেছে রে। তাই না, আমারও মনে হলো বেশ ভালোই কেটেছে। তাহলে শাশুড়ির কথায় চুলটা আলটিমেটলি তুমি কাটলে? আমরা এতদিন বলে গেছি কান দাওনি। না, শাশুড়ির কথায় কেন কাটবো? আমার নিজেরই একদিন হঠাৎ ইচ্ছে হলো, মনে হলো দেখি না কেটে চুলটা কি হয়। শাশুড়ি কথায় কি কাটবো? শাশুড়ি তো পাগল হয়ে গেছেন, আমাকে দেখে খেপে গেছেন। তোর আগের চুলটাই কিন্তু ভালো ছিল লতা,
মোটেও না, এটা খুব স্মার্ট, এটা অনেক স্মার্ট, এটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব দেখতে খুব ভালো লাগছে। ভালো কি মন্দ জানি না, তবে মনে হলো চুলটা কাটা খুব দরকার, তাই কেটে ফেললাম। এত কিছু হওয়ার পরেও আন্টি বাড়ি থেকে বেরোচ্ছেন? বেরোচ্ছে মানে যতটুকু না বেরোলে নয়, বুঝলি? অংশুমান বাবু আমাদের বাড়িতে আসার পরেই তো ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই মা ওনার খবর নিতে গেছে। সত্যি আন্টির সাহস আছে বলতে হবে। সাহস, কিন্তু আমার খুব ভয় করছে রে শ্বেতা। এর আগে ওরা অনেকবার ফোনে অনেক আজে বাজে কথা বলেছে, অনেক হুমকি দিয়েছে, আবার এখন মাকে সরাসরি অ্যাটাকও করেছে। মার যদি কিছু হয়ে যেত। দেখ মা, কিছু হবে না তোর মায়ের, টেনশন নিস না। অসীম কাকু বলছিল ওরা ভীষণ বাজে লোক, ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ রে, আমিও মাকে বলছিলাম তোদের কথা। আঙ্কেলের মৃত্যুটা, মা তো সত্যিটা জানতে চেয়েছিল কি ঘটেছিল, আর সেই জানতে গিয়েই তো। সত্যি মায়া, তুই এত কিছুর মধ্যে বাড়িতে পড়ছিস কি করে? পড়ছি, কিন্তু কি পড়ছি কি জানে। দেখিস আজ আবার অ্যান্সার পেপারে তোর বাড়ির সমস্যা লিখে দিস না, তাহলে কিন্তু দেখ নম্বর পাবি না। ইয়ার কি হচ্ছে না, সব সাবজেক্ট উঠতে যাবো জানিস, কিন্তু এই অঙ্ক নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে রে। কার? তোর আবার টেনশন? তোর যদি টেনশন হয় তাহলে যে আমার কি হচ্ছে আমি নিজেই জানি না। যাতা কথা বলিস না, তোর পার্সেন্টেজের কথা আর কেউ না জানুক, আমি কিন্তু জানি, ওকে? তবু দেখ, আমাকে তো আর কেউ বেস্ট অফ লাক জানায় না। হিংসে হচ্ছে? আচ্ছা স্যার আসুক, আসলে বলবো। কি বলবি? বলবো স্যার তোকে বেস্ট অফ লাক জানাননি কেন। চল পরীক্ষার পরে একদিন স্যারের বাড়ি যাবি? তুই যাবি? সত্যি যাবি? দাঁড়া, আজকের পেপারটা তো দিই, নাকি কেউ আসবে তোকে বেস্ট অফ লাক জানাতে? আবার? দাঁড়া দাঁড়া, এই পেয়েছিল। এই নিনা, কি ভাবছিস তুই তখন থেকে? না না, কি আর ভাববো, কিচ্ছু না। নিশ্চয়ই সৌম্য কেমন পরীক্ষা দিচ্ছে সেটা ভাবছি, বলছে কিচ্ছু ভাবছি না। সে এখন আর ভেবে কি হবে, ওদের তো ওই স্কুলের গেট পেরিয়ে দিলে আমাদের ওই কলের দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া আর কিছু উপায় থাকে না। ওই কি জানিস তো, আমাদের যত চিন্তা ভাবনা সব ওই স্কুলের গেটের বাইরে, এখানে আসলে সব শেষ। এটা তুই একদম ঠিক বলেছিস। যতই এখানে কথা বলি, গল্প করি, হাসি ঠাট্টা করি, কিন্তু মনটা আমাদের সকলের পড়ে আছে ওই ক্লাসরুমগুলোতে। আয় শোন, শুধু শুধু এটা বলিস না, তোর মেয়ে যথেষ্ট ভালো স্টুডেন্ট। ওই দেখ, এটা আবার হ্যাঁ ভালো স্টুডেন্ট আমি তো বলছি, কিন্তু কি জানিস তো ক্লাস 10 হবে এখন, যার জন্য এই সময়টা না ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক মতো পড়াশোনা না করলে তারপর বয়সটাও। শোন, মা বলে যে মেয়ে নিন্দে করবি আর সেটা আমরা মেনে নেব, কখনো নয়। তুই নিজে বলেছিস তোর মেয়ে তোর মতো, তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আরে আমাদের জীবনের পরীক্ষাগুলোর সময় আমরা কেমন করে থাকি, আমরাও তো একটু অন্যমনস্ক থাকি, একটু অন্যরকম থাকি না বল? হ্যাঁ ঠিক আছে, আমি তো অস্বীকার করছি না, ও তো সত্যি আমার খুব। ও কটা বাজে রে? এই আমি একটু বেরোবো। কোথায় যাবি? আমার একটা ছোট্ট কাজ আছে বুঝেছিস, আমি এক্ষুনি চলে আসছি। কি রে, তোর শরীরটা এত খারাপ, এখন আবার ঘোরাঘুরি করতে বেরোলি? না না, আমার একটা কাজ আমাকে করতেই হবে, ছোট্ট একটা কাজ। আমি যাবো আর আসবো, তোরা আছিস তো? আমি আসছি এক্ষুনি। অদ্ভুত। কি হলো নাদিয়া, তুই তোর নাম কিছু বলে দিয়েছিস নিশ্চয়ই? বলিনি, বিশ্বাস কর বলিনি, কিছু বলিনি। মোবাইল, এই ফোনটা তো। হ্যালো, কিংশুক বাবু বলছেন? আমি সীমা। ও হ্যাঁ হ্যাঁ, বলুন সীমা দেবী, কেমন আছেন? আচ্ছা, আপনি কি মানে আমি আসলে আপনাকে একটা দেখুন, আপনি স্বচ্ছন্দে আমাকে বন্ধু ভাবতে পারেন, নির্ভয়ে সব কথা বলতে পারেন। বলুন কি হয়েছে? আসলে কিংশুক বাবু, মানে আমি না একটা প্রবলেমে পড়েছি। আমার পাশে কেউ নেই জানেন, যে যার সাথে একটুখানি শেয়ার করতে পারি ব্যাপারটা। অবশ্য ফোনে পুরোটা বলা যাবে না আপনাকে। আচ্ছা কিছুটা তো বলুন, কি হয়েছে কি? আসলে একদল মানুষ চায় না যে অবশ্য আমি এইভাবে বললে আপনি ভয় পেয়ে যোগাযোগই রাখবেন না আমার সাথে। আচ্ছা আচ্ছা, কে বললো আপনাকে যে আমি খুব মানে ভীতু লোক?
আপনি কবে ফিরছেন? ফিরছি মানে তা ধরুন আরো দিন 7 লাগবে। 7 দিন পর না? হয়তো 2-1 দিন চেষ্টা করলে আরো আগে ফিরতে পারি। আমাকে বলুন কি হয়েছে ব্যাপারটা। না থাক, আপনি বরং ফিরেই আসুন, তখন